ধরেছিলাম, আপনারা হয়তো মনে আসেনি, ভুলিয়ে গেছেন না, মনে আছে? আমি আলোচনা শুধু শুরু করেছিলাম, সময় শর্টের কারণে চলে গেছি, আবার চলে আসতে হয়েছে। রিজিকের মালিক কে? মানুষ বলে হুজুর আপনারা তো বলেন সুন্নিরা যে নবী হাজির নাজির, নবী সব জায়গায় হাজির নাজির, যেই জায়গাতে মিলাদ হয় ওই জায়গাতে নবী আসে। নবীকে দেখাইতে পারবেন? আমি বলছি নবীকে দেখানোর আগে তোমার দুই কাঁধের ফিরিস্তাকে আগে দেখাও। বলে হুজুর তা তো পারবো না। বলছি হাত কাটো, বলে না পারবো না। পাও কাটো, পারবো না। টুকরা টুকরা করলে তোমার নূর যদি তোমার দুই কাঁধের ফিরিস্তা না বাইর হইতে পারে, ফিরিস্তার চাইতে আরো আল্লাহর নূরের জুথি দিয়া আমার রাহমাত আলিল আলামিনের নূর তৈরি করেছে। এই নূরকে আশেক রাসূলবিহীন বেঈমান কখনো দেখতে পারবে না। আশেক রাসূলবিহীন বেঈমান কখনো নবীকে দেখা যাবে না। বলে হুজুর নবীকে কিভাবে দেখা যাবে? আমি বলেছিলাম তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহিল্লা চশমা, নবীরে কিভাবে দেখবা? এই আবু জাহিল্লা চশমা দিয়ে রাস্তাও দেখা যায় না, উষ্টা মুষ্টা খাইয়া ফইরা মরে, নবীরে বুলাওয়ার দেখতো। বলে হুজুর কি করলে নবীরে দেখা যাবে? আমি সেই দিন বলেছিলাম চশমা লাগাও আবু বকরের, চশমা লাগাও মাওলা আলীর, চশমা লাগাও ওয়াসআল কুরুনির, চশমা লাগাও বিলালের মতো, চশমা লাগাও জালালউদ্দিন সৈয়দদিনের মতো। একবার নয়, দুইবার নয়, ৭৫ বার আমার নবীকে দেখা যাবে। তুই হাত তুলে বলুন ঠিক কিনা? কয়বার? ৫ বার। আমরা তো একবারও দেখি নাই। বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, একটা জিনিস এখনো পাই নাই, যেটা হলো রাহমাতাল লিল আলামিন। নবীরে কারা পাইতে চান একটু হাত উপরে তুলেন। সবাই পাইতে চাই তো আমরা নবীরে। আপনারা জবান ছেড়ে দিয়ে বলবেন, যেই বদর যুদ্ধে নবীর গায়ের মধ্যে একটা তীরের আঘাত খাইতে হয় নাই, শেষের পর্যন্ত, শেষের বেলা বদর যুদ্ধে নবীর গায়ের মধ্যে তীরের আঘাত হয়েছে। একটা মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাত আলিল আলামিন, আমি শুনেছি শুধু আপনার নাম, কিন্তু আমি আপনার খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। নবী বললেন, মা তোমার কি স্বামী আছে? বলে হ্যাঁ স্বামী আছে। যাও স্বামীর খেদমতে চলে যাও, স্বামীর খেদমতে চলে যাও, আমার সাথে তুমি আশা লাগবে না। তুমি যেহেতু বলেছো নবীকে ভালোবাসো, তাহলে স্বামীর খেদমতে চলে যাও, বদর যুদ্ধের সওয়াব তোমার নেক আমলে লেখা হয়ে যাবে। নারীটা ডাক দিয়ে বললেন, ওগো মায়ার নবী গো, ও দয়াল নবী গো, আমি যাইতে পারতাম না নবী গো, আমার ছোট একটা মাসুম বাচ্চা আছে গো, আপনি যদি অনুমতি করেন আমার সন্তানটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। আমার নবী বললেন, ওগো মা, সন্তানকে কিভাবে নিব? আমি তো যাইতেছি যুদ্ধ করার জন্য, আপনার সন্তানকে কুলে নেওয়ার জন্য না রে গো মা, সাহাবীরা কুলে নিতে পারবে না। মাটা ডাক দে কয়া, নবী গো, ওগো মায়ার নবী গো, আমার সন্তানকে কুলে নেওয়ার জন্য আপনার দিতাম না, আমার সন্তানকে আপনার সাথে নিয়ে যাওয়ার জন্য দিতাম না নবী গো, আমার সন্তানকে এই জন্যই দিব নবী গো, যেই দিন বদর যুদ্ধরে আপনার গায়ের মধ্যে তীরের আঘাত আসবে, ও নবী গো, আমার 6 মাসের শিশু বাচ্চাটারে তীরের আঘাতে মোহাম্মদ নবী গো আপনার বুকের সামনে আমার 6 মাসের বাচ্চাটারে এইভাবে দইরা রাখবেন। যদি আপনার বাচ্চাটা মারা যায় গো, আমার কোনো দুঃখ থাকবে না গো। আপনি কামলিওয়ালা নবীজির বুক মোবারকে যদি একটা তীরের আঘাত জুটে গো, আমি মা জননী সইতে পারবো না। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার ইশকের দেওয়ানা। পরে নবী আমরার একসাথে তোমরা জানো না, নবী আমার শরীয়তে সরাজারি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। পড়েন, ওয়ানা তোমরা জানো না, নবী আমার
আহারে ওয়াহাবি, গায়ের জুড়ে বললে কথা নবীর ফানে লাগে বেতা, গায়ের জুড়ে বললে কথা নবীর ফানে লাগে বেতা, চিরদিন তুই তাক বিনা ভুবনে নিরানজনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন ফেলবে তোরে দুজক নিরানজনে, দিবে তোরে দুজকের আগুনে। বয়স যখন পড়বে লাঠি, সঙ্গী হয়ে দয়ালের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কাঁদে, ঠিক কিনা বাবারা? বয়স যখন পড়বে লাঠি, সঙ্গী হয়ে দয়ালের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কাঁদে। সেদিন বল পাবি না হাতে পায়ে, বল পাবি না হাতে পায়ে, পেশারে মাথা গোড়ায়, ছুটোয় করে দেখ বিনা নয়নে নিরানজনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন ফেলবে তোরে দুজক নিরানজনে, দিবে তোরে দুজকের আগুনে। ৮০ বছর হইলে পরে কলকবজা ধরিবে জঙ্গার, ঘুমাইয়া থাকেন। ৮০ বছর হইলে পরে কলকবজা ধরিবে জঙ্গার। আরো জোরে 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 জোরে। আমি যে একটু আগে বললাম মৃত্যু মানুষ কথা বলে না, বলে? আপনাদের বাগিয়ার গাওয়ার রাখি মনে মৃত্যু মানুষ উইটা কথা বলে, মৃত্যু মানুষ কথা বলে না, জিন্দা মানুষ কথা বলতে পারে। তাহলে আমার মনে হয় আপনাদের মৃত্যু মানুষ এখানে বয়া রাইখা দিছে। আচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাতের গলার জজবাটা উঁচু আওয়াজে হবে না, নিচু গলায় হবে। আমাদের গলার সুরে বিলাল যখন আজান দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই জায়গার মধ্যে বিলাল আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছে, এই জায়গা থেকে শয়তানগুলা ৪০ কিলোমিটার পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়েছে। তুই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এখান থেকে ৪০ কিলোমিটার রাখিতে শয়তান টাকার দরকার না, ফালায়ান যাওয়ার দরকার। এখন যদি বলেন না হুজুর শয়তানটা লইয়াই বসবাস করতাম, তাহলে মুখ বন্ধ করেন। আর যদি বলেন না শয়তানটা বাইরে বিদায় করতাম, তাহলে আওয়াজ করতে হবে, ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? আমরা নামাজ চাই কি চাই না? আমরা হজ চাই কি চাই না? আমরা মিলাদ চাই কি চাই না? আমরা দুরূদ চাই কি চাই না? আমার নবীর মিলাদ চাই কি চাই না? আমার নবীর দুরূদ চাই কি চাই না? আমার নবী হলেন সবচেয়ে আওলা ওয়া আলা। আমার নবী কবরেও থাকবেন আপন, আমার নবী ফুলচিরাতেও থাকবেন আপন, আমার নবী মিজানেও থাকবেন আপন, আমার নবী আজকের সুন্নি মহা সম্মেলন দেখার ক্ষমতা আছে না নাই? সাউ আনেন, মোটামুটি গলার তো ১২টা বাজাইয়া দিছি, চা আনেন। আর একটু সময় যদি চিল্লা পাল্লা করি মনে হবিগঞ্জ হসপিটাল যাওয়া লাগবো। আর নবীর কথা হইয়া যদি হবিগঞ্জ কেন ঢাকাও যদি হসপিটাল মইরা যায়, তাও তো হই মরে নবীর কথা হইয়া মরছি। আর জুড়ে কোন আরো জুড়ে, আরে আশেকের রাসূলের গলা বলে ঠিক ঠিক, জুড়ে কোন ঠিক কিনা? আওয়াজ হবে ঠিক কিনা? মানুষ বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের গলার আর ছাউন্ড কম। ডাইনে বামে কিছু ভাইরাস আছে না নাই? আসেনি, আসেনি। আমাদের মতো তাদের কি কেউ ধরা যায়? আরে বাবা, এরা সীমান্য শয়তান, এদেরকে ধরা যায় না, ধরা যায়? হেরা আমরার মতোই নাক, আমরার মতোই চোখ, আমরার মতোই কান, কিন্তু হেরা হয় কি? হেরা আমরার জায়গাতে বৈশা দোকানে বইয়া বই কিন্তু সুন্নিরা হয় বিরানি কাউন্না সুন্নি, সুন্নিরা কায় বিরানি, ওয়াহাবিদের হয় সুলকানি। নাসিরউদ্দিন সিফাসালার মাজার পূবে ফৈসমে দেওয়ার কথা বলে, শরীয়তের মোল্লারা বলে পূবে ফৈসমে কোনো মাজার দেওয়ার শরীয়ত বিধান নাই। আপনাকে আমরা উত্তরে আর দক্ষিণে দিব। তাদেরকে নিয়া, শরীয়তের মৌলবীদেরকে নিয়া নাসিরউদ্দিন সিফাসালার কবরটা উল্টা হয়ে গেছে। আমার চাইতে আপনারা ভালো জানেন, আমি বই পড়ে আর আপনারা বাস্তবে দেখেছেন, ঠিক কিনা? নাসিরউদ্দিন সিফাসালা শরীয়তের মোল্লারা দেয় নাই। আমি এজন্য বলি, শরীয়তে যদি এত শরীয়ত করো, শরীয়তে মুরগের ডিম খাওয়া হারাম, শরীয়তে গরুর গুস্ত খাওয়া, গরুর দুধ খাওয়া। সাটনায়া দেশের ফাটনায়া মোল্লা রে মোল্লা, রাগ করছেন নি? যাও যে বাড়ি বাড়ি হিন্দু গোষ্ঠীর মিষ্টি কাবন, রয় কোন শরীয়তে জারি রে, সাটনায়া দেশের ফাটনায়া মোল্লা রে। ও মোল্লা, সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া,
ওই গাভীর দুধ কাউ মোল্লা কোন শরীয়ত দিয়া রে, ও সাতনায়া দেশের ফাটনায়া মোল্লা রে। ফরজ মুরগে ফরজ গোসল করে না জীবনে, ওই মুরগির ডিম কাউ মোল্লা কোন শরীয়ত দিয়া রে, সাতনায়া দেশের ফাটনায়া মোল্লা রে। কথা বলেন, কথাগুলো একটু তিতা তিতা লাগবে, হাত করালা তো একটু তিতা তিতা থাকে। আপনাদের রাকিয়ার বাগিয়ার গাঁয়ে সাতকরা ছিলেননি, এটা মিডা না তিতা না মিঠা? মিঠা আমি ভাবছি আর সোনারঘাটের হাত করা মনে মিঠা মিঠা, কি মিঠা তিতা? এটা যদি বিয়া বাড়িতে আগে দিয়া দেন, বিয়া ভাঙ্গে আপনার কপালে হুরইন বাড়ি দিব। বলে হাত করার তিতাটা তুই আগে মুখে মিষ্টি মুখ না করে তুই তিতা দিয়া দিছ, তোর বিয়ার খাইতাম না। তাহলে আমার কথাগুলো একটু তিতা তিতা লাগবে। এটার মধ্যে ভিটামিন আছে, ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, ভিটামিন কে আছে, ভিটামিন ডে আছে, ঠিক কিনা? কারা কারা কষ্ট পাইতেছেন হাত তুলেন। এখন তো বলবেন না, কষ্ট পাইলেও বাড়িতে গিয়া বলবেন হুজুর একটা কি রে আলি শীতকা চিত্তে শীতা চিত্তে করতে। কষ্ট পাইছেন নি? রাগ করতেছেন নি? আপনাদের সুন্নিয়তের উত্তর প্রহরী আমার বাবা দান পীর মুর্শিদ আমজাদ হোসেন জালালি সাহেব কিন্তু অতিরিক্তভাবে আপনাদের মাহফিলে উপস্থিত আছেন। উনি আসবে, আমি মাইক ছেড়ে দিব। আমার এখন বয়ান করার কথা না। আপনারা জানেন আমি বাদ মাগরিবে বয়ান রাখছি আমার শরীরে অসুস্থতার কারণে। গতকালকে মাহফিল আমি হবিগঞ্জ ফুটিজুরি থানা বাহুবল করেছি। 19 তারিখে করেছিলাম, 50-18 তারিখে করেছি।